ভাবি, এই যে তোমার বাসর ঘর, তুমি বসো, আমরা ভাইয়াকে রিসিভ করে নিয়ে আসি। এবার না শোন, আমার বাসর ঘর, আমি বাসর ঘরে যাচ্ছি, তুই নিচে লোকজনের একটু খাবার দাবার ব্যবস্থা কর, বা কেউ জানি অসম্মানী না হয় ওগুলোতে খেয়াল রাখিস। ওস্তাদ কই যাও? তোরা কইলাম না আমি বাসর ঘরে যাবো। ওস্তাদ আমার বাড়িস ভাবি একটু বাসর করবো। এই শালা, আমার বললে তুই বাসর করবি? কিছু করলে জানি মারে একটু বাসর করে। আবার কথা কয়, একটু কথা বলিস না। এই ধর 1000 টাকা দিলাম, যা খাবার কিছু নিয়ে যা। কিছু করলে খালি ভাড়া দাও আমার কোনো। আরে ভাইয়া ভাইয়া এই যা, তোরা যা ও ভাইয়া আগে কথাটা শুনো। আমাদের কি পাওনাটা বাবা, দাও তোরা ভাইয়া। এখানে কেন? ভাইয়া আমাদের পাওনাটা দাও না ভাই। রাখ। ভাইয়া, আমরা বউকে সাজাইছি অনেক কষ্ট করে, আমাদের টাকার পাওনা আছে না, পাওনা দিতে হবে, নাহলে কিন্তু বাসর ঘর আজকে কিন্তু ঢুকতে দেবো না। আজকে কিন্তু অনেক কষ্ট করে ভাইয়া বাসর ঘর সাজাইছি, বউ চুল বাঁধা সবকিছু আমরা এই তিনজন মিলে করছি কিন্তু। ঠিক আছে, আমি কত দিতে দেবো তোরে? 20,000। ভাইয়া আমার 5000 টাকা দাও, আমি একবারে কম চাইছি ভাইয়া। হ্যাঁ রাখ, তোদের আবদার আমি পূরণ করতে পারবো না, আমি অনেক প্যারায় আছি, কাছে টাকা নাই। এই ধর, আরে তুই রে না ভাইয়া লস না। এত টাকায় কম আমরা নিব না। হ্যালো, মাত্র 1000 টাকা। এই এখানে না, 4000 টাকা আছে, এটা তোর ভাবিরে না দিতে না হবে। না 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 ভাইয়া, আমি তোমার বউরে সুন্দর করে সাজাইছি ভাইয়া, তুমি চোখ ফিরাইতে পারবা না ভাইয়া। হ্যালো, তুই আরেকটা লা। সত্যি কথা ভাই, আরে। তুমি চোখ ফিরাইতে পারবা না। চলো চলো ভাইয়া। ভাইয়া আচ্ছা তুমি বলো তো তোমার বউয়ের সাজটা কিরকম হয়েছে? অনেক সুন্দর। দেখেছো তুমি? তারপর আমাদের মাত্র কত টাকা দিল? 3000 টাকা দিল, আমি 5000 টাকা চাইছি। দেখছো ভাইয়া? এখন ভাবি তুমি শোনো, আমার ভাইয়াকে কখনো কষ্ট দিবা না কিন্তু ভাবি, প্রমিস করো কিন্তু। ভাইয়া দেখো, বাবির কাছে কি সুন্দর লাগতেছে, যেমন লাগে আকাশের চাঁদ এসে মাটিতে নেমেছে। এই তোকে পাগলাম করতে হবে না, এতরা যা। এই চল চল এই চল। যা। ভাবি, ভাইয়াকে একটু ভালো করে যত্ন নিও। কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আমি অনেক ভালো আছি। আর তোমাকে আমি এখন একটা কথা বলি। জি বলেন। আমি তোমার স্বামী, তুমি আমার স্ত্রী। তুমি আমাকে আপনি বলবা না, তুমি বলে ডাকবা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এখন একটা কথা বলবো, মাইন্ড করবা? জি বলো। তোমার কি কোনো বয়ফ্রেন্ড আছে? রিলেশন করলে কি আর বাবা মার পছন্দের ছেলেকে বিয়ে করতাম? তাহলে তো আমি আমার পছন্দের ছেলেকে বিয়ে করতাম। না, এটা এমনি বললাম তোমাকে পরীক্ষা করার জন্য। আচ্ছা, তাহলে তুমি কয়টা রিলেশন করছো বিয়ের আগে? দেখো, আমি এই কথাটা এমনি বলেছিলাম তোমাকে পরীক্ষা করতে। তাছাড়া আমার রিলেশন করার মতো কোনো সময়ই হয়নি। ও আচ্ছা, তাই বুঝি। শুধু লেখাপড়া নিয়ে ব্যস্ত ছিলাম। যাই হোক, তোমাকে পছন্দ হয়েছিল, তোমাকে বিয়ে করেছি। এখন আর ওগুলো নিয়ে কথা বাড়িয়ে লাভ নেই। আমার প্রতি তুমি খুশি তো? তাহলে চলো আমরা এখন। দাঁড়াও, কি ব্যাপার? আগে আমার দেনমোহরের টাকা দাও, তারপর তোমার সাথে কথা। দেনমোহর? হুম। সেটা পরে দিলে চলবে। না, আমার এখন দিতে হবে। লক্ষ্মীটি, রাগ করো না, না। আমি তোকে পরে দেবো। না, এখন তো নেই আমার কাছে। এখনই দিতে হবে, না হলে তোমার সাথে কোনো কথা নেই। তাই? হ্যাঁ। ঠিক আছে, থাকো তাহলে, আমি আসতেছি। আচ্ছা। কি ব্যাপার, এতক্ষণ হয়ে গেছে এখন আসতেছে না? ও কোথায় গেছে?
কি ব্যাপার, এখন তোমার আসার সময় হয়েছে? সেই কখন গেছো তুমি? না, একটু আমার এক বন্ধুর কাছে গেছিলাম। ও আচ্ছা, এতক্ষণ কোথায় ছিলা তুমি? এই বাইরে আমার এক বন্ধুর সাথে একটু কথা বললাম। ও আচ্ছা। আর এই যে তোমার দেনমোহরের টাকা। দেনমোহরের টাকা? আমি কি তোমার কাছে টাকা চেয়েছি? তুমি না বললা? আমি তো এমনি দুষ্টুমি করে বলছি। যাই হোক, এটা তোমার পাওনা, তুমি রাখো। কি দরকার ছিল এতগুলো টাকা? দেখো, বইয়ের দেনমোহর এমন একটা জিনিস, বউ দাবি করলে সেটা দিতেই হবে। আচ্ছা, আর কোথা থেকে আনছো এতগুলো টাকা তুমি? সত্য কথা বলবো? বলো। আমার কাছে যে টাকা ছিল বিয়ের অনুষ্ঠান, তোমার শাড়ি গয়না এগুলো কিনতে প্রায় শেষের দিকেই। আর তুমি যখন এখন আমার কাছে টাকা দাবি করেছো বাসর ঘরে, আমি আমার এক চাচার কাছ থেকে নিয়ে এসেছি আগে তোমার দেনমোহর শোধ করার জন্য। আচ্ছা, আমি আমার দেনমোহর টাকা বুঝে পেয়েছি না, এখন নাও, তুমি তোমার টাকা নাও আর চাচাকে টাকাগুলো দিয়ে দাও। ঠিক আছে, তুমি যা চাও তাই হবে।